হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে রায়তা। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, আর বাদবাকি যা মশলা আছে সেগুলো আমি পরে পরে অ্যাড করছি। তো প্রথমে আগে এগুলোকে চলো কেটে নিই। আমি শসাটা মধ্যেখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম, কারণ পুরোটা লাগবে না, আমি অল্পই বানাবো। তো তার জন্য আমার অল্পই কোয়ান্টিটি লাগবে। শসা কুচি করে কেটে নেবো। যা গরম পড়েছে তাতে একটু রায়তা না হলে ঠিক ভাত বলো বা অন্য কিছু বলো কিছুই খাওয়া যায় না। আমরা জানি যে বিরিয়ানির সাথেই রায়তা ভালো লাগে, কিন্তু এমনি নর্মাল সাদা ভাতে যদি খাওয়া যায় ভালো লাগে, কারণ একটা টক জিনিস থাকলে না খাওয়া হয়ে যায়। যেমন চাটনি, ধরো চাটনি কেউ মিষ্টি কেউ টক, যেরকম হয় গরমকালে আর কি খাওয়া হয়ে যায়। তো সেরমভাবেই রায়তাটা একটু বানিয়ে রাখলে সেটা একটা মানে ভাতের সাথে চটজলদি ভাতটা খাওয়া হয়ে যাবে এই গরমে। শসাটা কেটে নেওয়ার পরে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সবই আমরা মানে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। শসা কাটা হয়ে গেছে, এবার আমি লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি। সেমভাবে ধনেপাতাটাও কেটে নেব এবার। ধনেপাতাটাও কুচিয়ে নিলাম। এবার পেঁয়াজটাকেও কুচি করে কেটে নেব যতটা লাগবে। বেশিটা দেখালাম, এটা রেখে দিলাম, আর যেটা অল্প পেঁয়াজ আছে সেটা কেটে সেটা আর কি কুচি করে নেব। এখানে আমি অর্ধেক পেঁয়াজটা পুরোই দিয়ে দেবো। এবার কেটে নেব টমেটোটা। এটাও আমি হাফ দিলাম, যেটা কম পোর্শন সেইটাই আমি দেব। যার যেরম দইয়ের কোয়ান্টিটি সেই সেরমভাবে দিও। আমার অল্প দই বলে আমি হাফ করে নিচ্ছিলাম সবজিগুলোকে। তো এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে কুচি কুচি করে। সেটা
সেটা আমি পরে দেখিয়ে নিচ্ছি। তার আগে আমি একটা বাটিতে আগে টক দই নিয়ে নেব। আমরা এটার জন্য প্যাকেট দই ব্যবহার করেছি। কেউ যদি কাপ দই আমুলের যা হোক ইউজ করতে পারো। আমাদের দইটা খাওয়া হয় বলে বড় প্যাকেট আসে। তো এখানে আমি বাটিতে দইটা নিয়ে নিয়েছি। এবার খুব সামান্য পরিমাণ মতো একটু জল দেব, যাতে কোনো দইতে লাম্প না থাকে। সামান্য জল দিয়ে নিয়েছি। এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে আমার দেখতেই পাচ্ছ দই ফাটানো হয়েও গেছে, কোনো ডেলা কোনো লাম্প কিছুই এখানে নেই। এরপর আমি একে একে যা যা কেটে কুচিয়েছিলাম সবজিগুলো সব দিয়ে দেবো। তো আমি একবার বলে দিচ্ছি এখানে কী কী আছে। প্রথমে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে শসা কুচি। এবার এক এক করে সব আমি দইতে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম শসা কুচি, তারপরে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা, তারপর দিয়ে দিচ্ছি টমেটো, আর শেষে দিয়ে দিলাম পেঁয়াজ। এরপর আমি এর ওপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি চাট মশলা। এরপর লাস্টে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু বিট নুন। এখানে আমি দিয়ে দিলাম বিট নুনটা। এখানে আমার সবই পড়ে গেছে ইনগ্রিডিয়েন্টস। এবার শুধু এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এখানে আমার মিক্স করা কমপ্লিট, আর রায়তাও রেডি। তো তোমরাও এরমভাবেই বাড়িতে বানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।